নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রেসিপি চিকেন পোলাও। তো দেখো, রেসিপিটা করার জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা বেশ ভালো করে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না। আর এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু লেবুর রস। তাহলে কি হবে, চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে না, সেটা আর থাকবে না। এই দেখো, এইরকম মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি। এবারে এটাকে ভালো করে মেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দেবো। আর এইদিকে দেখো, 1 কিলো বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর জল ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, যাতে চালটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। আর দেখো, আমি এই বাটিটার মাপে 2 বাটি ভর্তি ভর্তি চাল নিয়েছি। তোমরাও কিন্তু যে কোনো পাত্রের মাপে চালটা নেবে, তাহলে রান্নাটা করতে সুবিধে হবে। এবারে 1 চামচ ঘি দিয়ে চালটাকে জড়িয়ে রাখবো। তাহলে কি হবে, রান্নার সময় ভাতটা একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না, খেতেও ভালো লাগবে আর চালগুলো ভাতগুলো দেখতেও ভালো লাগবে। এবারে দেখো, রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 3 থেকে 4 চামচের মতন সাদা তেল। দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমি তেল আর ঘি দিয়ে রান্নাটা করছি, তোমরা কিন্তু শুধু তেল দিয়েও করতে পারো, বাট একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, তেল আর ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জাবিত্রী, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর যখনই একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব, মানে লাল একেবারেই করব না, জাস্ট একটু নরম করে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেবার পর যখন এই রকম একটু নরম হয়ে যাবে, তখনই দিয়ে দেবো আমি 2 চামচ আদা রসুন বাটা। এখানে আমি সম পরিমাণে আদা রসুনটা বেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এবারে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা প্রায় 3-4 মিনিটের মতন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর সবটাই কিন্তু আমি লো আঁচে করছি।